সয়া সস কে দেয় ভাই? এই সমস্ত ট্রেনগুলিতে চেপে আমরা ওই খিদিরপুর যাদবপুর না, আমরা ডাইরেক্ট যোধপুরের মটন ইউজ করি। যাব আমরা মধ্যমগ্রাম। একমাত্র কম্বোপাড়া অক্ষয়দা বাকি ছিল। বিরিয়ানি পেয়েছি হাতে, এই যে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডের প্রীতি ইচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এখন আমরা রয়েছি বালিগঞ্জ, আর যাবো আমরা মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম যাওয়ার জন্য অনেক ট্রেনই শিয়ালদা থেকে যায়, যেমন বনগাঁ লোকাল, দত্তপুকুর লোকাল, হাসনাবাদ, হাবড়া লোকাল ও আরও অনেক ট্রেন। এছাড়াও মাঝেরহাট থেকেও এই সমস্ত ট্রেনগুলিতে চেপে একটু ঘুরপথে হলেও রৌদ্রের সোনালি আভায় গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আমাদের নিকটবর্তী স্টেশন বালিগঞ্জ, তাই আমরা সেখান থেকে 12:56 হাসনাবাদ গ্যালোপিন লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশন। পৌঁছে গেছি মধ্যমগ্রাম। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে সকলেই বুঝে গেছো যে হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অক্ষয়দার কম্বোপাড়া। অলরেডি পুরো মধ্যমগ্রাম কিন্তু হয়ে গেছে বিরিয়ানির হাব। একমাত্র কম্বোপাড়া অক্ষয়দা বাকি ছিল, সেও এখন বিরিয়ানি করে ফেলেছে। না জানি ভাই এরা কি করবে, আমি জানি না। চলো গিয়ে টেস্ট করে দেখি আগে। তো আমরা চলে এসেছি কম্বোপাড়ার সামনে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমি জানি না কেন আজকে এত সুন্দর করে সাজিয়েছে। আর তার আগেই সবার আগেই দেখিয়ে দিই এখানে কম্বোপাড়ার মেনুটা। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি 140, স্পেশাল চিকেন বিরিয়ানি 300, মাটন বিরিয়ানি 200, স্পেশাল মাটন বিরিয়ানি 450, আলু বিরিয়ানি 60, আর এগ বিরিয়ানি আর চিকেন চাপ 70 টাকা করে। এই বছর অর্থাৎ 2024 সালের জুন মাসের 6 তারিখ থেকে ফুড পিপল অক্ষয়দার কম্বোপাড়া শুরু হয়। প্রথমে দোকানে স্পেস কম থাকার কারণে বাড়ি থেকেই রান্না করে আনা হতো, কিন্তু পরবর্তী সময়ে দোকানের একটা পাশে এবং বর্তমানে দোকানের উপরের তলায় রান্না করা হয়। আগে অক্ষয়দার শাশুড়িমা সমস্ত রান্না করলেও বর্তমানে রাঁধুনি দিয়েই সমস্তটা করানো হয়। মধ্যমগ্রামে দাঁড়িয়ে সস্তায় কম্বো পাওয়া একটু অদ্ভুতই বটে। এছাড়া মধ্যমগ্রাম মানেই বিরিয়ানির বসত বাড়ি। আর আজ থেকে আরও একটা ঠিকানা জুড়ল ফুড পিপল অক্ষয়দার কম্বো পাড়াতে। আগেও এখানকার 2টো ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা সেগুলো চাইলে দেখতে পারো। বেশ কিছু কম্বো দেখতে পেয়ে যাবে। দাদা কেমন আছো বলো? ভালো আছি, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আর শুনছি নাকি তুমি নাকি বিরিয়ানি কম্বো চালু করেছো? বিরিয়ানি কম্বোটা স্টার্ট করিনি, অনলি ফর আলাকারে বিরিয়ানিটা স্টার্ট করেছি। চিকেন চাপ আছে, বিরিয়ানি আছে, আর পোলাওটা হচ্ছে মানে যেমন ছিল তেমনই, কোয়ান্টিটিটা একটু কমে গেছে যেহেতু সামনে পুজো আসছে। আর আমি চাই যাতে পুজোতে মানুষ কম্বো পাড়ায় অক্ষয়দার বিরিয়ানিতে মন ভরে বিরিয়ানি খাক। নিজের নামটা আর বেশি বলছি না, বাট যাই হোক এখানকার বিরিয়ানি একবার ওয়ান টাইম টেস্ট করুক, দেখুক, বাজে লাগলেও বলে যাক, ভালো লাগলেও বলে যাক। চেষ্টা করবো যাতে আরও ইমপ্রুভ হয়। বিরিয়ানিতে মেন ফোকাস দিচ্ছি বলা যায়। আচ্ছা, বিরিয়ানিটা কি স্টাইলের করছো? বিরিয়ানিটা পুরোটাই একদম আমাদের মধ্যমের স্টাইল, আমাদের অক্ষয়দার স্টাইল। আচ্ছা দেখি এবার তাহলে বিরিয়ানিটা দেখা যাক। এই রয়েছে আমাদের বিরিয়ানি। এখনো অবধি ক প্লেট বিক্রি হলো? এখনো অবধি প্লেট তো বলতে হবে না, রাতে হিসাব করলে বোঝা যাবে। মাটনের পিস আর চিকেনের পিস দেখাও। ঠিক আছে, আমাদের চিকেনের যেটা পিস এটা তো আমাদের একদম উইংসের পিস আছে, ঠিক আছে। আর সাথে সাথে সব এক একটা এরকম সব চিকেনের পিস 150 গ্রামের। আর মাটনের পিস হচ্ছে এই যে এই হলো মাটনের পিস। আমরা একদম পিওর রিয়াজি, পিওর যোধপুরের হ্যাঁ যোধপুরের। আমরা ওই খিদিরপুর যাদবপুর না, আমরা ডাইরেক্ট যোধপুরের মটন ইউজ করি, ঠিক আছে। আর ওই অনেকে বলে না বেনারসে কেসার, আমরা বেনারসে কেসার ইউজ করি না, আমরা ডাইরেক্ট আল হাবিব দুবাই থেকে নিয়ে আসি। হ্যাঁ, ডাইরেক্ট দুবাই থেকে ট্রান্সপোর্ট হয় আমাদের কেসার। আর এই হচ্ছে চিকেন চাপ। তো কত গ্রামের পিস আছে দাদা? হ্যাঁ, চিকেন চাপে কত গ্রামের পিস দেওয়া? 140 থেকে 150। আচ্ছা, তো 140 থেকে 150 গ্রামের পিস। দেখে তো বেশ ভালোই লাগছে, এবার দেখা যাক খেতে কেমন হয়। নিচের অবস্থা তো দেখে নিলে, যাই হোক কিছু করার নেই। বিরিয়ানি পেয়েছি হাতে, এই যে বেশ এরকম সাইজের একটা মাটন, আর আমাকে গোটা একটা আলু দিয়েছে যেটা আমার ভালো লাগে।
রাইস কিন্তু বেশ ব্রাউন ব্রাউন ঝুরঝুরে রাইস, গন্ধটা তো ভালোই আসছে। পেঁয়াজের একটা স্ট্রং স্মেল আছে, ভাজা পেঁয়াজের যেটা হয় স্মেলটা। এইদিকে দেখতে পাচ্ছ পুরো মশলা নিচে। আর আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট জায়গা ছাদ। আমি যখনই আসি কম্বো পাড়ায় এই ছাদে চলে আসি ভিডিও করতে, কারণ নিচে প্রচণ্ড মানে সেরকমভাবে করা যায় না ভিডিও, তো আমি ওপরেই চলে আসি। এখান থেকে বেশ প্লেনগুলো এখন আসছে না, এলে তো অবশ্যই দেখাবো তোমাদের। চলো খাই, রাইসটা আগে টেস্ট করে দেখি তো। ভালো খেতে, বাট ভালো খেতে হলেও নুনটা একটু বেশি বেশি। 200 টাকা না মাটন বিরিয়ানি? 200 টাকা হিসেবে একটু ভালো হলো হতো, একটু ভালো হলে ভালো হতো। চালটা একটু শক্ত শক্ত আছে। তো চলো, আলু ভাই একদম, আলু কিন্তু একদম সফট, অসাধারণ আলু। মাটনটাও বিশাল সফট তো নয়, তবে ঠিক আছে, হ্যাঁ শক্ত তো আছে। প্রথম প্রথম শুরু করলে এত ভালো তো হবে না, শক্ত আছে মাটন। আলুটা কিন্তু হেভি নরম। এর সাথে স্যালাড দেওয়ার কথা, কিন্তু স্যালাড পাইনি আমি, প্রচণ্ড রোদ। গরম গরম নরম নরম আলুর সাথে ভালোই লাগলো। মাটনটা কিন্তু বেশ শক্ত আছে, কিন্তু খাওয়া যে যাবে না তা না, খাওয়া যাবে। মুখে গেলে ঠিকঠাক, হাত দিয়ে ছিটতে একটু শক্ত লাগছে, আরে ছিটতে শক্ত লাগছে, কিন্তু মুখে গেলে ঠিক আছে। ওই যে আমার ফেভারিট জিনিসটা, কোনোদিন চড়তে পারবো কিনা জানি না, অকাত নেই, প্লেনে চড়ার অকাত আমার নেই, জানি না কোনোদিন হবে কি না। ও এখানে আবার আলু বোখরা, এই দেখ আলু বোখরা আর স্যালাড যাও বা আছে। এত ভিড়ভাড়টার মধ্যে সব ভুলে ভাড়া হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে দাদা এটা দেখাও, দাদা ওইটা দেখাও, হয়। ঠিক আছে, এসছি যখন করতে তো হবেই ভিডিও। একদিন আসবো, আবার একদিন আসবো, সেদিন ভালো করে ভিডিও করবো। খালি থাকবে এখন 2-4 দিন, হয়তো 1 মাস, এখন 1 সপ্তাহ হয়তো খুব ভিড় হবে। আলু আর রাইস কিন্তু আনলিমিটেড বসে খেলে, আর প্যাকিংয়ের সিস্টেম যা দেখলাম তাতেও অনেকটাই দেবে। তবে হ্যাঁ, পুজোর 4টে দিন যদি তোমরা আসো তাহলে আনলিমিটেড পাবে না, সেই 4টে দিন বন্ধ, তা ভক্কম বিরিয়ানি খেতে পারবে, খেতে কিন্তু ভালোই। এই হচ্ছে চিকেন চাপ, লেগ পিস দিয়েছে আমাকে, আর তেল একদম ভর্তি। আগে এটাকে ফেলবো, ভর্তি তেল ফেলে দিলাম আমি। বেশ দলা দলা, কিন্তু আমি লেগ পিসটাও নিয়ে নিই। একটু গ্রেভি দিয়ে বিরিয়ানি মাখি, দাঁড়া গ্রেভিটি টেস্ট করে দিই। চাপ তো হয়েছে ঠিক আছে, কিন্তু চাপটা একটু স্টিকি টাইপের হয়ে গেছে, আর প্রচণ্ড ঝাল। সয়া সস কে দেয় ভাই? চাপে সয়া সস দেয়? কেমন একটা লাগলো। তাই একটা ইউনিক স্টাইল, এরকম চাপ আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম। যারা আসবে টেস্ট করে দেখতে পারো। খারাপ অফকোর্স না, কিন্তু একটু ইউনিক টাইপের। চলো ট্রাই করি। তো আমরা এতক্ষণ ওপর থেকে ভিডিও করে এলাম, তো যেটা বলছিলাম যে ভিড়ের মধ্যে স্যালাড আর ডিমটা আমরা পাইনি। তো এখন যখন নিচে বসেছি খেতে, তো স্যালাডটা চাইতে গেছিলাম, তখন ডিমটাও দিয়ে গেছিলো, আর আমরাও কিন্তু ডিমটা ভুলেই গেছি। বিরিয়ানির সাথে কিন্তু ডিম ফ্রি। 20 minutes later. তো চলো তোমাদেরকে কম্বো পাড়ার লোকেশনটা বলে দিই। মধ্যমগ্রাম স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে যে 30 নম্বর বাস স্ট্যান্ড গলি যাব, যে কেউ দেখিয়ে দেবে। আর গলিতে ঢুকে কিছু পা হেঁটে গেলেই কিন্তু তোমরা বাঁ হাতে কম্বো পাড়া দেখতে পেয়ে যাবে। তো আমরা এই জাস্ট কম্বো পাড়া থেকে বেরোলাম। ওভারঅল বলতে গেলে যদি এক্সপিরিয়েন্স বলো, তো আমি বলবো যে আমি মানে শুকনো খেতে পাচ্ছিলাম না, একটু গ্রেভির প্রয়োজন হচ্ছিল, কারণ গলায় খুবই আটকাচ্ছিল, বারবার জল খেতে হচ্ছিল। আর যদি বলো দেবজের এক্সপিরিয়েন্স, তাহলে তো তোমরা শুনেছই, তাও যদি কিছু বলার থাকে বলো। ডাইরেক্ট অক্ষয় থেকে বলে এসেছি, রাইসের কোয়ালিটি ঠিক করতে হবে, আর মাটন কোয়ালিটিও ঠিক করতে হবে। দেখো যেহেতু ফার্স্ট ডে, তো সেই হিসেবে যদি দেখি ঠিক আছে, আস্তে আস্তে আরও ইমপ্রুভ হয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর বেশি কিছু বলতে পারছি না, এবার বাড়ি যাবো।